জিনিসপত্র যেভাবে আর কি দাম বাড়তেছে, আমাদের কামের পারিশ্রমিক বাড়তেছে না। তার কি অনেক দুঃখে আছে ভাই, কি করব ভাই বলে। এখানে কারিগর কাজ করে হলো 11 জন 10 জন এরকম। কাজটা আমাদের শুধু পলিশ করা। আমরা কোম্পানি থেকে মাল নিয়ে আসি, ওখান থেকে মাল নিয়ে এসে এখানে আমরা পলিশটা করে দিই, মজুরিতে মালটা মারি। একটা মাল পলিশ করতে 1.5 টাকার মাল আছে, 1 টাকার মাল আছে, 2 টাকার মাল আছে, 3 টাকার মাল আছে, 5 টাকার মাল আছে, বিভিন্ন রেটের মাল আছে আর কি আমাদের মজুরিটা হয় কিরকম, যেরকম যদি 1 টাকার মাল হয় তাহলে 8 আনা দিতে হয় কারিগর, আর 8 আনা হলো যে আর কি করা ওনার মেকিং মজুরি। তো 8 আনা দিয়ে সম্পূর্ণ খরচাও দায়বহন করতে হয়। আপনার গিয়া এই যে আমরা যে মেডিসিনটা লাগাই, একটা মেডিসিনের দাম হলো আপনার গিয়া 255 টাকা। এরকম আর কি অনেকগুলো মেডিসিন লাগাইতো আর কি। আমাদের যে মূলত যে আর কি যেভাবে আমরা আশা করি আর কি, ওতে বরঞ্চ আর কি ওরকম তো হয় না, আর লস হইতেছে বর্তমানে আর কি। ই করা পারতেছি না, জিনিসপত্র যেভাবে আর কি দাম বাড়তেছে, আমাদের কামের পারিশ্রমিক বাড়তেছে না, বুঝছেন। কোম্পানিরা ওরকম দিতে চাইতেছে না, কিবা ওনারা কি পাচ্ছে কিনা না পাচ্ছে ওনারাই জানে, কিন্তু আমরা পাইতেছি না। আমাদের এখানে মাল আছে আপনার বিভিন্ন ধরনের মাল আছে, যেরকম বাটি আছে, মশলাদানি আছে, তারপরে প্লেট আছে, বগি আছে, আবার কাঁসা থাল আছে, অনেক পদের আর কি। প্রায় আপনার 40 থেকে 50টা পর্যন্ত আইটেম আর কি আসে। কোম্পানির যে আইটেম পাবেন না সবগুলো আমাদেরকে দেয়। কিন্তু কারিগররা যে কাজ করে, মনে করেন অনেক মেহনতের কাজ তো, অনেক কষ্ট করে, তো এই অনুযায়ী আর কি তারা শ্রম পায় না। মনে করেন কষ্ট তো হয়, কষ্ট হইলে তো কষ্ট তো করতে হইব, পেট তো বাঁচাইতে হইব। এই কাজ করে যদি কাজ করলে 4 থেকে 4.5 কি 5,000 টাকা কাজ হয় আর কি, মাসে না সপ্তাহে হয় আর কি, এরকম হয়। আর ফরেন্টি তো এরা ফরেন্টি, সবাই ফরেন্টি, দেখা যায় অনেক কষ্টের কাজ তো, কেউ দেখা যায় পুরো সপ্তাহে কাজ করতে পারে না, বুঝছেন। হয়তো কেউ একদিন অ্যাবসেন্ট হয়ে যায়, কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে আর পরে করতে পারে না, এইভাবে কাজটা করে। তো পুরো দিন যদি কষ্ট করে, অনেকে আছেন টাকার অনেক দরকার হয়, তো অনেক কষ্ট করে। বেশি কষ্ট করলে দেখা যায় 4,000 5,000 টাকা হয় এরকম। সবাই একটা জিনিস নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আসছি, ঠিক আছে। এখন ওনারা তো নিরুপায় কষ্ট করতেছে, ওনারা যে অন্য কোনো কাজ করবো মনে করেন, ওরকম কাজের অ্যাবিলিটি ওরা মিলাইতে পারতেছে না, বুঝছেন। দেখেন ঢাকা শহরে কি করবো, অনেকে দেখা যায় এই পালিশ কাম ধুইয়া কেউ গাড়ি নিয়ে নামতেছে, অটো গাড়ি নিয়ে নামতেছে, ওইখানে আবার আরেক ধরনের ভাবে জায়গা আর কি, মনে করেন আর কি না পাতে গেতেছে ওনারা। এই কারিগর আবার এখানে হয় না দেখে তারা বিদেশ চলে গেতেছে তারা আর কি কিভাবে যে বলবো আপনাদেরকে বলে বুঝাবো, তারা আর কি বলতেও পারতেছে না।